মোরগ পোলাও বানানোর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম 1 চামচ লাল কাশ্মীরি মির্চ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ আদা লঙ্কা রসুন বাটার পেস্ট দিয়ে। একটা প্যানে 2 চামচ তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ। এরপর লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে ভাজার পর দিয়ে দিলাম গোটা লঙ্কা, 2 চামচ আদা লঙ্কা রসুন বাটা, 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই ম্যারিনেট করা চিকেনগুলো। 2-3 মিনিট মতো চিকেনটা একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে 1 কাপ মতো জল ঢেলে দিয়ে চিকেনটা সেদ্ধ করার জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। এদিকে একটা কড়ার মধ্যে 2 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়ে গরম হয়ে গেলে বাকি গোটা গরম মশলা আর কুচো করা পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ নুন আর 2-3টে চেরা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে ঢেলে দিচ্ছি 1 কেজি গোবিন্দভোগ চাল। এটা আগের থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে ওদিকে চিকেনটা খুলে দেখে নিলাম চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, তাই জন্য চাপাটা খুলে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে গ্রেভির পরিমাণ একটু কমিয়ে নিতে হবে। এদিকে চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে কাপে করে চালটা নিয়েছিলাম, মানে এই কাপের ঠিক 2 কাপ চাল নিয়েছিলাম, তাই 4.5 কাপ জল এখন ঢেলে দেবো। পোলাও বানানোর জন্য যতটা চাল নিতে হবে তার ডবল জল ব্যবহার করতে হবে, তবে আমি 1/2 কাপ জল একটু এক্সট্রা ব্যবহার করি, কারণ তাতে চালটা একটু সফট সেদ্ধ হয় আর ঝরঝরেও থাকে। যখন এটা ফুটে আসবে তখন ওপর থেকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। তারপর ঢাকা সরিয়ে দেখলাম জলটা পুরোটাই টেনে নিয়েছে, সেদ্ধ হয়ে গেছে, তাই 4 চামচ গুড়ের গুঁড়ো, মানে চিনির বদলে আমি গুড় ব্যবহার করি, দিয়ে মিশিয়ে নিয়ে এবার ঢেলে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা চিকেনের প্রিপারেশন। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে পোলাওটা। গ্যাসটা লো ফ্লেমে রেখে আরো 5 মিনিট মতো চাপা দিয়ে ছেড়ে দিতে হবে। তারপর ঢাকা খুলেই প্রথমে 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা ঢেলে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আবারও চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। ব্যাস, তারপরেই রেডি মোরগ পোলাও। আজকের রেসিপিটা আমি প্রথমবার বানিয়েছিলাম, কিন্তু দারুণ খেতে হয়েছিল। তোমরাও এইভাবে বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে খেতে। আমি এখানে চিকেনের লেগ পিস ব্যবহার করেছি, কিন্তু চিকেনের যে কোনো পিসই ব্যবহার করা যেতে পারে। এছাড়া আমি এখানে 1 কেজি গোবিন্দভোগ চাল অনুযায়ী সমস্ত কোয়ান্টিটি অ্যাড করেছি। তোমরা তোমাদের সুবিধা মতো কমিয়ে বা বাড়িয়ে নিও। আমাদের দুজনের সাথে সাথে বাড়িতে কিছু গেস্টের জন্য এই প্রিপারেশনটা আমি করেছিলাম। 4 জন পেট ভরে খেতে পারবে। সাথে অ্যাড করে নিয়েছিলাম শসা আর পেঁয়াজ। রেগুলার রুটিনে আমাদের শসা পেঁয়াজ মাস্ট থাকে। এই মোরগ পোলাও রেসিপিটা একদমই রিচ না, খুবই হালকা, তাই জন্য এটা গরমকালেও আরামসে খাওয়া যেতে পারে। আর তার সাথে যখনই এক পদে কোনো রান্না সারার ব্যাপার থাকে তাহলে মোরগ পোলাও হচ্ছে বেস্ট অপশন। এর সাথে কোনো তরকারিও লাগবে, চাইলে একটু রায়তা বানিয়ে নেওয়া যেতে পারে। তাহলে আর দেরি কেন, বানিয়ে খেয়ে ফেলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।